world is much deeper than that. জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত সাইফাই মহাকাব্য অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ প্রেক্ষাগৃহে মুক্তির পর স্বাভাবিকভাবেই দর্শকের ঢল নামার কথা ছিল, কিন্তু ছবির গল্প বা ভিজুয়াল নয়। মুক্তির প্রথম দিনেই আলোচনার কেন্দ্রে উঠে আসে এক ভিন্ন ইস্যু। মার্ভেল স্টুডিওর আসন্ন ইভেন্ট অ্যাভেঞ্জার্স ডুমসডে এর ট্রিজার ট্রেলার ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি ও ক্ষোভ। That you could do. I was wrong. ডিজনির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল নির্দিষ্ট কিছু হলে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের আগে ডুমসডের প্রথম টিজার ট্রেলার দেখানো হবে। এই ঘোষণার পর ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে বহু মার্ভেল ভক্ত শুধুমাত্র ট্রেলার দেখার আশায় টিকিট কাটেন। কিন্তু আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হওয়ার পর দেখা যায় বেশ কয়েকটি হলে সেই প্রতিশ্রুত ট্রেলার দেখানো হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফলে সিনেমা শুরুর আগেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ দর্শকদের অভিযোগ, ট্রেলার দেখানোর কথা বলে টিকিট বিক্রি করা হয়েছে, অথচ হলে গিয়ে তা পাওয়া যায়নি। কোথাও কোথাও দর্শক ও হল কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডারও ঘটনা ঘটেছে, এমনকি কিছু প্রেক্ষাগৃহে টাকা ফেরতেরও দাবি ওঠে। তবে সব জায়গায় পরিস্থিতি একরকম ছিল না। নির্দিষ্ট কিছু হলে ট্রেলারটি ঠিকই দেখানো হয়েছে এবং সেই ট্রেলার ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়ে মার্ভেল ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফলে একদিকে হতাশা, অন্যদিকে কৌতূহল, দুই মিলে আলোচনার পারদ চলেছে দ্রুত। Is the only pure thing in this world. এই ঘটনার মধ্যেই সামনে এসেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে নতুন আপডেট। বড় ধরনের সূচি পুনর্বিন্যাসের পর ছবিটির মুক্তি চূড়ান্ত হয়েছে 18 ডিসেম্বর 2026। যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে জাপানে মুক্তি পাবে সিনেমাটি। একই সঙ্গে জানানো হয়েছে পরবর্তী কিস্তি অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স মুক্তি পাবে 17 ডিসেম্বর 2027। দুটি ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন মার্ভেল ভক্তদের আস্থার নাম রুসো ব্রাদার্স। এর আগে হলিউডে অনেক সফল ছবি উপহার দিয়েছেন তারা। এক বিবৃতিতে রুসো ব্রাদার্স জানান, মার্ভেল ইউনিভার্সে গল্প বলার সুযোগ তাদের আজীবনের স্বপ্ন পূরণ করেছে এবং আবারও এই টিমের সঙ্গে কাজ করতে পেরে তারা দারুণ রোমাঞ্চিত। তানজির রহমান, বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।